তালেবান সরকার নিয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে যে আহ্বান জানিয়েছে পাকিস্তান। তালেবান নিয়ে এবার চুপ কেন সৌদি আরব? যুক্তরাষ্ট্রের কারণে আফগানিস্তানের বিমানবন্দর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট হতে পারলে মোহাম্মদ নাম নিষিদ্ধ করব, বললেন প্রেসিডেন্ট প্রার্থী এরিক জেমুরের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। দর্শক, আজও থাকছে আপনাদের জন্য আন্তর্জাতিক বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। তালেবানের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিশ্বকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুহিদ ইউসুফ এ আহ্বান জানান। মুহিদ ইউসুফ বলেন, আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে বিশ্ব যেন অতীতের ভুলগুলো আবার না করার গুরুত্ব বুঝতে পারে। তিনি আরও বলেন, আমাদের জন্য আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা চাওয়া অপরিহার্য, সেদিকে আমরা মনোনিবেশ করছি। এর আগে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন, তালেবান সরকার বিশ্বের যে কোনো দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে 15 আগস্ট তালেবান কাবুল নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা অন্তর্বর্তী সরকার গঠন করে। এখন তালেবান বিশ্ব সম্প্রদায়কে নিজেদের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছে। ইসলামী বিশ্বে সৌদি আরবের প্রভাব প্রতিপত্তি ক্রমাগত কমছে। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পরবর্তী ঘটনা প্রবাহে সে বাস্তবতা যেন আরও স্পষ্ট হয়েছে। 1980 থেকে শুরু করে 2 দশক ধরে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য তাড়ানোর প্রক্রিয়ায় অগ্রভাগে ছিল সৌদি আরব। আফগান মুজাহিদদের অর্থ সম্পদের অন্যতম প্রধান যোগানদাতাও ছিল এ দেশটি। এরপর আফগান গৃহযুদ্ধে জয়ী হয়ে তালেবান যখন 1996 সালে কাবুলে সরকার গঠন করে, তখন মাত্র যে 3টি দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল সৌদি আরব। প্রথম 2 বছর তালেবানের ওই সরকারের অর্থকরীর যোগানো আসত রিয়াদ থেকে, কিন্তু সেই তালেবান যখন আবারও ক্ষমতায়, তখন কাবুলে সৌদি দূতাবাস বন্ধ। রিয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2 প্যারার দায়সারা এক বিবৃতির বাইরে সৌদি আরবের পক্ষ থেকে আর কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি তালেবান ইস্যুতে। লন্ডনে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এবং রাজনৈতিক ঝুঁকি সম্পর্কিত পরামর্শক প্রতিষ্ঠান দ্য ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট প্রধান সামি হামিদ বলেন, আফগান দৃশ্যপট থেকে সৌদি আরব উধাও। সারা বিশ্বের এমনকি মুসলিম দুনিয়ায় সৌদি আরবের প্রভাব যে কমছে, এটি তারই জ্বলন্ত প্রমাণ। ক্ষুদ্র প্রতিবেশী কাতার আফগানিস্তানে মুখ্য একটি ভূমিকায় রয়েছে। তারা কাবুল বিমানবন্দরকে সচল করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানদের বৈঠকের আয়োজন করেছে কাতার। এক সময়কার সৌদিদের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান নিয়ে কথা বলছে কাতার। সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানও এখন তালেবানের বিষয়ে সকল দায়িত্ব পালন করছে, কিন্তু সৌদি আরবকে দৃশ্যপটে কেউ খুঁজে পাচ্ছে না। এমনকি ইইউ অস্বস্তিতে পড়লেও বসে নেই। আফগান পরিস্থিতি নিয়ে তারা কথা বলছে সৌদিদের প্রতিদ্বন্দ্বী তুরস্কের সঙ্গে, অথচ সৌদি আরব কোথাও নেই। জেদ্দা থেকে প্রকাশিত এক সংবাদপত্রে আফগানিস্তানে কাতারের ভূমিকায় আমেরিকার উচ্ছ্বসিত প্রশংসা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। প্রায় 3 বছর ধরে দোহায় আমেরিকার সঙ্গে তালেবানের যে দর কষাকষি চলছে, তাতে মধ্যস্থতা করছে কাতার। তালেবান কাবুল দখলের পর বিদেশিদের নিরাপদে আফগানিস্তান থেকে বের করে আনার ব্যাপারেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন তাতে এতটা সন্তুষ্ট যে গত 6 সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন একসঙ্গে দোহায় গিয়ে কাতারের 41 বছর বয়স্ক আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ডিনার করেন। সৌদির মধ্যে এ নিয়ে রয়েছে ব্যাপক হতাশা। সৌদিরা যে ব্যাপক হতাশ, তার কিছুটা প্রতিফলন দেখা গেছে সৌদির অন্যতম শীর্ষ দৈনিক ওকায়ের বুধবারের সংস্করণে। অথচ 2017 সালের জুন মাস থেকে 3.5 বছর ধরে কাতারের উপর অবরোধ আরোপ করে রেখেছিল সৌদি আরব। একসময় সৌদি আরব তালেবানের অন্যতম প্রধান সম্পর্ক ও নিয়ন্ত্রক হলেও সেই সৌদি আরবকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্পর্কের ভাঙনের শুরু হয় 1998 সালে, যখন আফগানিস্তান ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয়। সৌদি আরব তাকে আটক করে তাদের হাতে তুলে দিতে বললে তারা অগ্রাহ্য করে। এরপর 2001 সালের
11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার পর তালেবান সৌদি সম্পর্ক হিমঘরে চলে যায়। বর্তমানে তালেবান সরকারকে নিয়ে সৌদি আরবের নীরব থাকার পেছনে কি কারণ রয়েছে এগুলো নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা নানান বিশ্লেষণ করছেন, তবে সঠিক কারণটি এখনো বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার কারণে আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাপক ক্ষতি হয়েছে, যার আর্থিক মূল্য কয়েক মিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলে জানিয়েছে তালেবানের নতুন প্রশাসন। তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবা এ তথ্য জানিয়েছে। কাবুল বিমানবন্দরের ভারপ্রাপ্ত প্রধান মৌলভী আব্দুল হাদি হামাদান তুরস্কের আনাদোলু এজেন্সিকে বলেন, শুধুমাত্র বিমানবন্দরের টার্মিনালের যে ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য 1 মিলিয়ন মার্কিন ডলার। হামাদান আরও বলেন, বিমানবন্দরের রাডার সিস্টেম, বেশ কিছু উড়োজাহাজ এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি এর সম্পূর্ণ মূল্যায়ন করা হয় তবে ক্ষতির পরিমাণ কয়েক মিলিয়ন মার্কিন ডলার দাঁড়াবে। কাবুল বিমানবন্দরের ভারপ্রাপ্ত প্রধান আরও বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা বিমানবন্দর ছাড়ার আগে টেকনিক্যাল এরিয়া ও টার্মিনালের ব্যাপক ক্ষতি সাধন করেছে। তাদের হাত থেকে চেয়ার, টিভি, কম্পিউটার পর্যন্ত ছাড় পায়নি। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের টেকনিক্যাল সমস্যার সমাধান করা হয়েছে এবং অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হয়েছে। হামাদান বলেন, কাবুল বিমানবন্দরে ইতিমধ্যে বিদেশি ফ্লাইট অবতরণ শুরু হয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও বাহরাইন থেকে আফগানিস্তানের জন্য সাহায্য নিয়ে উড়োজাহাজ বিমানবন্দরে অবতরণ করছে। বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক করার কাজ চলছে। বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হওয়ার পর নতুন তালেবান প্রশাসন বিশ্বের সঙ্গে কূটনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাইবে, এটাই স্বাভাবিক। 15 আগস্ট কাবুল নিয়ন্ত্রণ নেয়ার পর ইতিমধ্যে তারা 33 সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করেছে। ফ্রান্সের কট্টর ডানপন্থী বিতর্কিত রাজনীতিক, লেখক ও প্রেসিডেন্ট প্রার্থী এরিক জেমুরের ইসলাম বিদ্বেষী মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। বর্ণবাদী এই রাজনীতিবিদ বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফ্রান্সে কারো নাম মোহাম্মদ রাখতে দেয়া হবে না। মুসলিমদের কাছে প্রিয় এই নামটির ওপর তিনি নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে জানিয়েছেন। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এতে এরিক জেমুরের বলেন, তিনি ক্ষমতায় গেলে মুসলিম অভিবাসীদের ফ্রান্সে ঢুকতে দেয়া হবে না। তিনি আরও বলেন, 1803 সালে সেই আইন আবারও বলবৎ করবেন, যে আইনে বলা হয়েছে ফ্রান্সে কোনো শিশুর নাম মোহাম্মদ রাখা যাবে না। এছাড়া যেসব মুসলিম বর্তমানে ফ্রান্সে আছেন তাদেরকে ফ্রান্সের কৃষ্টি ও সংস্কৃতি শেখানো হবে। এদেশের ভাবধারায় তাদের অভ্যস্ত করে তুলতে হবে। তার লেখা নতুন বই ফ্রান্স হ্যাজ নট ইয়েট সেড ইটস লাস্ট ওয়ার্ড এর মোড়ক উন্মোচন উপলক্ষে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব ধর্মবিদ্বেষী মন্তব্য করেন। এরিক জেমুরের বর্ণবাদী বক্তব্যের প্রতিবাদ করেছে ফ্রান্সের নানা শ্রেণীর মানুষ। তারা বলেন, দ্রুত তাকে ক্ষমা চাইতে হবে। প্রিয় দর্শক, দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরগুলো জানার জন্য অবশ্যই ওপেন দ্য আইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের মতামতের আলোকে সাধারণত ভিডিও বানাবার চেষ্টা করি। আশা করি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।